মন্তব্য করেছেন সেই বড় কথা এত কিছুর পর যখন রাত্রিবেলা ছিল যারা বলছে যে মেয়েটা রাত্রিবেলা কেন ছিল তাদেরকে রাত্রিবেলা ডিউটি করে না সেই হসপিটালের জায়গা মানে এই ঘটনার পর মানে সেদিন যেদিন প্রথম আমাদের আন্দোলন শুরু হয় 14 তারিখ সেদিন রাত্রে বর্ধমানে একটা এরকম ইনসিডেন্ট ঘটে। মেয়েটার সেদিনও কিন্তু সেই মেয়েটারও কোনো দোষ ছিল না, সেও কিন্তু প্রতিবাদের জন্যই বেরিয়েছিল বাইরে। সেও মানে সেখানেও পুলিশ সেদিন ব্যর্থ, প্রশাসন যেদিন ব্যর্থ সেদিন সেই মেয়েটাকেও নিরাপত্তা দিতে পারেনি, সেই মেয়েটাকেও কিন্তু মানে অছিলায় মরে যেতে হলো। এই দিনের পর দিন এগুলো কেন চলবে? মেয়েদের দোষটা কি? আমাদের প্রশ্ন একটাই যে মেয়েদের দোষটা কোথায়? কেন মানে মেয়েদেরকে এত কিছু সাফার করতে হবে? মেয়েরা তো সব জায়গায় সমান, তাহলে সেই সম্মানটা কেন ছেলেরা দেবে না? এত কেন হিংস্রতা তাদের? এত কেন মানে মানে এত কিসের লালসা? এই লালসাটা কাটিয়ে উঠুক ছেলেরা। আমি এই কথাটা আমি পার্টিকুলার কিছু ছেলেদের কথা বলছি যারা এই পার্টিকুলার কিছু ছেলেদের কথা বলছি যারা এইরকম বাবা মা প্রত্যেকটা গার্জেনের শেখানো উচিত একটা মেয়ের থেকেও দুজনকেই সমান ডিসিপ্লিনে ভাগাভাগি করা উচিত। ছেলেকেও রেসপেক্ট দেওয়া উচিত, ছোটবেলা থেকেই বোঝানো উচিত, একটা ছেলেকেও বোঝানো উচিত যে কিভাবে একটা মেয়েকে রেসপেক্ট সম্মান করতে হয়, সম্মানটা শেখানো উচিত। কারণ বাইরে বেরোতে গেলেও অনেক ছেলে আমাদেরকে এত বাজেভাবে নোংরা নজরে এত টিজ করে, এত কমেন্ট করে, সেগুলো আমাদের প্রত্যেকদিন সহ্য করা খুব চাপের হয়ে পড়ে। তো আমরা চাই আগে যে সমাজটা ছিল সেই সমাজটা এখন আর নেই, সমাজটা পরিবর্তন হচ্ছে। তো আমরা চাই সমান। আমরা 2070 সালে জন্ম, আমরা 70 সালে যেখানে সতীদাহ বন্ধ করা হয়েছে, তখন এই ইকুয়ালিটিটা আমরা ডিজার্ভ করি। সমাজের কাছে এটা যেন না শুনতে হয় যে মেয়েটা কেন রাত্রেবেলায় বেরোচ্ছে। আমাদের যেমন ছেলেদেরও যেরকম অধিকার মেয়েদেরও সেরকম রাতটা অধিকার, আমরাও রাত্রেবেলায় একা যেন ফিরতে পারি এইটুকুই সরকারের কাছে নিবেদন যে সরকার যেন আমাদের নিরাপত্তা দিচ্ছে, যেভাবেই হোক যেন নিরাপত্তা দিন। আমাদের প্রশাসনের কাছে দাবি আড়াল করবেন না, শাস্তি হিসেবে আমরা একদম তাই, ছেলেরা ভাবতে পারে যে একটা এরকম করে দেবে, এরকম শাস্তি আমাদেরও হতে পারে। এটা ছেলেরা এটা ভাবতে পারে, সেই রকম শাস্তি আমরা সরকারের কাছে দাবি করতে ছিলেন। তো অত বড় একটা পজিশনে আছে, সব থেকে ব্যস্ততম জায়গা বলতে আমরা বুঝি হসপিটাল, হসপিটালের মতো ব্যস্ততম জায়গা কোথাও নেই, সে জায়গায় তাকে রেপ হতে হলো। তাহলে আমরা রাস্তা দিয়ে যদি যাই, আমরা রাস্তা দিয়ে কিভাবে চলবো? আগে আমরা শুনতাম কন্যা ভ্রূণ হত্যা হতো, এখন হয় না, ভ্রূণ হত্যা উঠে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে এবার থেকে আবার ভ্রূণ হত্যা চালু হবে। মেয়ে সন্তান জন্ম দিতে সবাই ভয় পাবে। কেন ভয় পাবে? মেয়ে সন্তান জন্ম দিয়ে আমি কি করবো? জন্ম দেওয়ার পরে তাকে কষ্ট করে বড় করে, এত বড় পড়াশোনা করে বড় পজিশনে নিয়ে গিয়ে তার এই অবস্থা রেপ হবে। কেন রাস্তা রেপ হবে? আমি আমার মেয়েটাকে কিভাবে পড়াশোনা করাবো? এই মেয়েটাকে কিভাবে বড় করব? আপনারা বলুন। কেউ তো বলে না যে মা দুর্গা জন্ম হয়েছে, আমরা লক্ষ্মীর জন্ম দিতে চাই না। যদি মেয়ে সন্তান জন্মায় তো বাড়ির লোক যেন বলে আমার বাড়িতে দুর্গা হয়েছে, মা কালী হয়েছে, মা চণ্ডী হয়েছে। আমরা লক্ষ্মী চাই না, এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয়, এই সমাজ মা চণ্ডীর যোগ্য, এটাই আমরা বলবো। আর কোনো মেয়ে বাইরে বের হলে তাকে বলা হয় সাবধানে চলাফেরা করবি, কোনো ছেলের দিকে তাকাবি না, নিচু ভাবে চলাফেরা করবি। ছেলেকে কেন শিক্ষা দেওয়া হয় না? ছেলেকে কেন শিক্ষা দেওয়া হয় না যে মেয়েদেরকে সম্মান করবি? আর যখনই যেখানে যায়, বাসে হোক, ট্রেনে হোক, টোটোয় হোক, রাস্তায় হোক, যেখানে যায় সবাই খারাপ নজরেই দেখে। কেন ছেলেদের এই খারাপ নজরটা কেন? আজ তাদের ঘরে মা বোন নেই, আর ছেলেদের শিক্ষা দেওয়া হোক, মেয়েদের নয়। আর মেয়েদেরকে লক্ষ্মী নয়, কালীও করা দরকার। বনের পশুদের হাত থেকে পুরুষরা মেয়েদের রক্ষা করতে, এখন বনের পশুরা ভাবছে যে এই পুরুষরা কি আমাদের মেয়েদেরকে রক্ষা করতে আমাদের হাত থেকে? আমরা কি আমাদের হাত থেকে এদেরকে কি রক্ষা করবে? পুরুষরাই তো হচ্ছে একটা নরখাদক যাকে বলে, মহিলা খাদক যাকে বলে।
তানভীর, থাকছি ওটু নিউজ বাংলায়। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম, শুনবে বাংলা। এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম, শুনবে বাংলা।